Hey guys, good evening. Welcome back to my channel. আমি যাচ্ছি টুইটিকে দিতে। আর আজকে সারাদিন বৃষ্টি হয়নি, বাট ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে, গরম নেই। মানে দুপুরবেলা অন্যদিন এসি চালাতে হয়, সারা রাত বৃষ্টি পড়লেও দুপুরবেলা আবার এসি চালাতে হয়, এমন গরম ওয়েদার হতে হয়। বাট আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। টুইটিকে দিয়ে এসে চাটা খেয়েছি। আর আমি ডিনারের প্রিপারেশনটা করে রেখে নিয়ে আবার টুইটিকে আনতে যাবো। আর ঠাকুরের কিছু ফুল ফল এগুলো কিনে আনতে হবে। আমার এখানে ঘুগনির মটর সেদ্ধ করা আছে, তো চলো এটা দিয়ে একটু ঘুগনি বানিয়ে নিই। আর এখানে আমি আটা বেড়ে নিয়েছি, আটাটাও মেখে রেখে দিয়ে যাই, তাহলে এসে শুধু রুটিটা বানালেই আমার হয়ে যাবে। কারণ ওই ঠাকুরের ফল প্রসাদ মানে ফল টল কিনে আনতে একটু তো সময় লেগে যায় না, নাহলে তো পিটির কোচিনে যাবো আর আসবো, একটুখানি সময় লাগার কথা, কিন্তু বাজারের মধ্যে ঢুকলেই দেরি হয়ে যাবে। ঘুগনি রান্না করবার সময় এমনিতে কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার যেরকম মশলা দিই, বাট একটুখানি আমি ভাজা মশলাও অ্যাড করি। ভাজা মশলা অ্যাড করলে না একটু ঘুগনিতে খুব ভালো একটা টেস্ট আসে। এবার না ঘুগনির মটর গুলো সেদ্ধ হয়েছে একদম পারফেক্ট, প্রত্যেকটা মটর খুব সুন্দর গোটা রয়েছে, কিন্তু প্রেস করলেই কিন্তু ভেঙে যাচ্ছে, একদম সফট। কালকে সকালের জন্য ডিম সেদ্ধ এখানে রেডি, চাপা দিয়ে রাখি। আর এখানে আমার ঘুগনিও রেডি, একটু পরে ঠান্ডা হলে বসে যাবে। আর এখানে আমি আটা মেখে রেখে দিয়েছি ভালো করে গোল করে, এটা পরোটা কিংবা রুটি করব, সেটা বলে দেবো। আর এখানে থাক, কে টুইটিকে নিয়ে আসি, কারণ টুইটিকে নিয়ে তারপর আমি বাজারে যাবো, সুতরাং অনেকটা দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি করে রেডি হয়নি, যদি আগে সময় পাই আগে বাজারে গিয়ে তারপর টুইটিকে আনবো, দেখি কোনটা পসিবল হয়। টুইটিকে নিয়ে এসে খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, বাট তাও দেখছি আগে টুইটিকেই নিতে হবে, তারপরে আমি বাজারে যেতে পারবো। কেন বলতো, বাজারে ঢুকলে না খুব ভিড় হয়ে যায়, তো স্পেশালি ফুলের দোকানগুলোর এত ভিড় থাকে, তখন না অনেকটা সময় চলে যায়। তখন যদি দেখি সময় হয়ে গেছে, আমাকে আবার উল্টো ব্যাক করে টুটিকে আনতে আসতে হবে, থাকতে হলে টুটিকে নিয়েই সবাই যাবো, ওটা বেস্ট অপশন হবে। আমি তাই যাই, ওই জন্য জেনারেলি টুইটিকে নিয়েই বাজারে যাই। ছোটবেলায় আমিও না মায়ের সাথে বাজারে যেতাম, আর ও বাজারে ঘুরলে না জিনিসপত্র দেখে, তো ওরও ভালো লাগে, তো সেই জন্য ফল মিষ্টি ফুল এগুলো কেনার জন্য ওকে সবসময় নিয়ে যাই। টুইটিকে নিয়ে বাজার করে ফিরতে ফিরতে কতটা মানে দেরি হয়ে গেল, প্রায় 1 ঘন্টা লেট আমি। চলো চটপট করে এই পরোটাগুলো মেখে করে করে নিয়ে আর কি। তাও ভালো যে আমি আটাটা মেখে রেখে গেছিলাম, যদি আটাটা এসে মাখতে হতো অনেক সময় লেগে যেত। আর আমি গেছি আমাদের নিচে যে হাঁটার গ্রুপটা আছে, আমরা যেটা ইভিনিং এ হাঁটতে যাই আর কি, যে যার সাথে যাই বা যাদের সাথে যাই, তারা বলছে আমি নেমেছি তোরা আয়। আমি যে আমি এখন যেতেই পারবো না, প্রথমত টুইটিকে আনতে এসেছি, তারপর আবার গিয়ে ডিনার বানাতে হবে, আজকে আমি লেট। চলো ঝটপট করে করে নিই, কালকেও টিফিনে টুইটি ঘুগনি আর পরোটা নিয়ে নিতে পারবে, সেজন্য আমি একটু বেশি করেই আটা মেখে রেখেছি। দৌড়ে দৌড়ে এসছি, এত জল তেষ্টা পাচ্ছে, কাজ করতেও পারছি না, হাঁপ লেগে গেছে, এখন দৌড়ে দৌড়াতে চলে এসেছি। চাটু বসিয়ে দিয়েছি, পরোটা করতে না বেশি সময় লাগে না, শুধু বেলতেই যা সময় লাগবে, শিখতে একটা শিখতে শিখতে আরো দুটো বেলা হয়ে যাবে। রুটিটা যেমন ফাটাফাট হয় ঠিক কথাই, আমার না পরোটা করাটা আমার কাছে বেশি ইজি লাগে। আর রুটি করতে গেলে আমার বেশি সময় লাগে, কারণ রুটিটা একটা গোল করার ব্যাপার থাকে, তো আর পরোটা করলে গোল করতে হয় না, স্কোয়ার করো কিংবা ত্রিকোণ করো তাহলেই হবে। চলো ফটাফট বেলে ফেলি, আজকে আমি চৌকো পরোটা করি। আমি চৌকো পরোটা খেয়েছিলাম দিদির বাড়িতে প্রথম। আমি ত্রিকোণ পরোটা তো আমার মা করতো, মা ঠাকুমা সবাই করতো, কিন্তু চৌকো পরোটাটা আমার দিদির বাড়িতে যে দিদি রান্না করে, সেই দিদির কাছে আমি দেখেছিলাম প্রথম যে চৌকো পরোটা করতে।
তাই ভাবতাম ভাঁজটা কি করে করে, পরে রিয়েলাইজ করলাম আচ্ছা এইভাবে ভাঁজটা করে। তা আমি আজকে এটাই ট্রাই করছি, ফার্স্ট টাইম করছি চৌকো পরোটা। এই দেখো বেলতে পেরেছি আমি আমার চৌকো পরোটা। বাবা, টেনে ধরে থাকলে আবার ঢেকে যাচ্ছে। চলো চটপট করে সেঁকে ফেলি। আমি এখানে টুইটির জন্য ব্রেকফাস্ট রেডি করে রাখছি। আমি বাটিতে নিয়েছি একটুখানি ওটস, ফ্রোজেন ব্লুবেরি, আর তার মধ্যে দুটো খেজুর অ্যাড করছি, তার ফলে একটু সুইট হয়ে যাবে। আর খেজুরের সিড গুলো না আমি ছাড়িয়ে দিচ্ছি, আর এটা ড্রাই খেজুর তো। আর দুটো খেজুর মতো অ্যাড করব, আর একটা আমি এখানে আঞ্জির অ্যাড করব। আঞ্জিরটা খাওয়া ভীষণ ভালো, স্পেশালি মানে প্রত্যেকের খাওয়া ভালো, শুধু বাচ্চাদের বলবো না, বড়দেরও। সেই জন্য আমি স্মুদিতে সবসময় আঞ্জির, খেজুর এই টাইপের জিনিসপত্র অ্যাড করি, আর একটু দুধ অ্যাড করে দিলাম। এভাবে আমি রেখে দেবো। আর ওপর দিয়ে আমি একটু পাম্পকিন সিডও দিয়েছি, কারণ টুইটির পাম্পকিন সিড খাবার সময় হয় না, সেই জন্য আমি সবসময় ওটসেই মিশিয়ে দিই। আর যেহেতু বাচ্চা মানুষ, দেখতে যাতে ভালো হয়ে যায়, সেই জন্য একটু কোকো পাউডারও দিয়ে দিলাম। খেতে খুব ভালো হবে, আর দেখতে তো খুব সুন্দর হবেই হবে। সকালে টুইটি ব্রেকফাস্টে স্মুদি খাবে, সেই জন্য স্মুদির ওটা ভিজিয়ে রেখে দিলাম। সকালে ওটা রেডি করতে সুবিধা হবে। অ্যাকচুয়ালি ব্লুবেরি যেটা ছিল সেটা ফ্রোজেন, মানে মার্কেট থেকে কিনে আনা ফ্রোজেন না, আমি বাড়িতে ফ্রোজেন বানিয়ে রেখেছিলাম। আর ড্রাই খেজুর তো থাকেই, ওটা কিনে আনা যে প্যাকেট পাওয়া যায় সেটা। আর এছাড়া ধরো আমি মাঝে মাঝে স্ট্রবেরি দিই, আর বানানা দেবো। বানানাটা আমি আর দুধে ভিজিয়ে রাখি না, ওটা ফ্রেশ বানানা, কোনো ফ্রোজেন বানানা নয়। ফ্রেশ বানানাটা আমার এই যে 11 ব্লেন্ডারটা, এটার মধ্যে দিয়ে দেবো স্মুদি ব্লেন্ডারটা, খুব সুন্দরভাবে কিন্তু স্মুদি রেডি হয়ে যায়। তো চলো এই কাজগুলো মিটলো, ওরা গ্যাসটা মুছে দেবো। প্রান্তিক সমস্ত বাসন টাসন ডিশওয়াশারে দিয়ে দিয়েছে, আর কিছু কন্টেনার গোছাবো, তাহলে রাতের কাজ শেষ। শেষ নয়, রান্না করে কাজ শেষ। এরপরে যাবো আমি আমার স্কিন কেয়ার করতে।